নাম খুশি। ও সারাদিন ফোন টিপে আর ভাবে, আর কোনো কাজ নেই ওর। দুনিয়ার যত আইলসামি আছে সব ওর মধ্যে। ও 24 ঘন্টার 24 ঘন্টাই ভাবে আর ভাবতেই থাকে। আর সে যে কি ভাবে সে নিজেও জানে না, কিন্তু সে এটা জানে তার হবি হচ্ছে ভাবা। আর তার লাইফস্টাইল খুবই সোজা, পুরো বাঁশের মতো সোজা। সে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যায়। হঠাৎ করে তার ঘরে ধুমার মতো কি যেন একটা দেখা গেল। তার রুমে ছোট্ট একটা বাচ্চা এলো। হ্যালো গ্র্যানি, হাউ আর ইউ? ভয় পেয়ে বসে বলল, কে তুই? আমাকে তো কোন অ্যাঙ্গেল থেকে দাদি মনে হচ্ছে। আমার বয়সে কোনো 16 হয়নি। তা তো হয়নি আমি জানি, কিন্তু তুমি তো আমার গ্র্যানি। আরে ভাই, কে রে তুই আমাকে গ্র্যানি গ্র্যানি করছিস? কারণ তুমি আমার গ্র্যানি, তো গ্র্যানি গ্র্যানি তো করবই। আমরা তো সেম বয়সী, তোর দাদি কিভাবে হলাম? সত্যি তুমি আমার দাদি, আর আমি ফিউচার থেকে এসেছি। মানে? আরে ভাই, মিথ্যা কথা কেন বলছিস? তুই কে? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোমার ফিউচার বলতে পারি। তাহলে বল, আমি বড় হয়ে কি হব? তুমি বড় হয়ে অনেক বড় একজন মনোবিজ্ঞানী হবে। আমি আর মনোবিজ্ঞানী? তুই জানিস মনোবিজ্ঞানী হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, আর আমি একদমই পড়াশোনা করি না। আর মিথ্যা কথা বলিস না। আর কে রে ভাই তুই? আমি সত্যি তোমার নাতি। আচ্ছা, মানলাম তুই আমার নাতি। তুই এখানে কেন এসেছিস? তোমাকে তোমার জীবন সমঝানে আই হু। তা কি বুঝাবি শুনি তো। তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো। তুমি ভবিষ্যতে অনেক বড় মনোবিজ্ঞানী হবে। আমার কথা তুমি মিলিয়ে নিও। পড়াশোনা করো, দেখবে ঠিক তুমি একদিন সফল হয়ে যাবে। কয়েক বছর পর খুশি অনেক বড় মনোবিজ্ঞানী হয়ে গিয়েছে। আরও বলে, আমার নাতি যদি ফিউচার থেকে এসে আমাকে এরকম মোটিভেশন না করতো তাহলে আমি জানতামই না আমি বড় হয়ে এত বড় একজন মনোবিজ্ঞানী হব। আজকে আমি অনেক বড় সফল একজন মানুষ, তা শুধু আমার নাতির জন্যই হয়েছে। কিরে কুম্ভকর্ণ, এখনো ঘুমিয়ে রয়েছিস? ঘুম থেকে উঠবি নাকি? না আজকে সারা জীবন ঘুমিয়েই থাকবি? অপদার্থ একটা। টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড বাই, সি ইউ।